এই যে আজকে এলপিজি গ্যাস দেখছেন না, এলপিজি, এই এলপিজি গ্যাসের জনক হলাম আমি। বাংলাদেশে এলপিজি গ্যাস সর্বপ্রথম মার্কেটিং শুরু করছে জিএম কাদের, এবং সারা দেশে এলপিজি সব সরবরাহ নেটওয়ার্ক আমি তৈরি করেছি। আমি জিএম কাদের ব্যক্তিগতভাবে আমি সার্টিফাইড করেছি, আমি সব টার্মস কন্ডিশন করেছি, আমি বিক্রি চালু করেছি। তখন আমি পেট্রোল পাম্পে বিভিন্ন জায়গায় গিয়ে যখন এলপিজি বিক্রি করতে বলতাম, ওরা বলতো স্যার এটা কেউ কিনে না, এটা লস আইটেম, এগুলোতে আমরা নিতে চাই না। আমি অনেক ব্যবসায়ীকে বলেছিলাম যে তোমরা এখন এলপিজি নাও, ভবিষ্যতে পেট্রোলের বিজনেস করার দরকার হবে না, এলপিজি বিজনেস করে তোমরা লাল হয়ে যাবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তারপরে কিন্তু আমার কথা প্রমাণিত হয়েছে এবং তারা পরে বলেছে স্যার আপনার কথাটা শুনে আজকে কিন্তু আমি বিশালভাবে লাভবান, এলপিজির বিজনেস এত লাভজনক হয়েছে। যাই হোক, সেটা এক ইতিহাস। আমাদের অনেক অর্জন আছে, জাতীয় পার্টিকে কেউ ছেড়ে দিতে পারবে না। ব্যক্তিগতভাবে আমাদের সারা দেশের অনেক জায়গায় আজকে যে ভোক্তা অধিকার আইন নিয়ে অনেকে অনেক কথা বলে না, এই করলে সে করলে হ্যাঁ করতে হবে, এই ভোক্তা অধিকারের অফিস সৃষ্টি করেছি আমি জিএম কাদের। আজকে আরো অনেকে অনেক কথা বলে, থার্ড টার্মিনাল নিয়ে মিটিং হয়। এই থার্ড টার্মিনাল এখানে একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছিল একটা কোম্পানিকে, এই জমিটা উদ্ধার করেছিলাম এবং এই কথা বলে উদ্ধার করেছিলাম যে এই থার্ড টার্মিনাল একদিন করতে হবে, আমাদের জন্য এটা অত্যন্ত জরুরি, আমাদের মেগা প্রজেক্ট হবে না। সেই কারণে এই থার্ড টার্মিনাল আজকে হয়েছে। সৈয়দপুর এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল, রাজশাহী এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল, যশোর বরিশাল এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি শুধু সৈয়দপুর এয়ারপোর্ট আমি শুধু খুলি নাই, এটাকে আমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এটা এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চালু হতে যাচ্ছে। উত্তরবঙ্গের একটা প্রথম জায়গা, সেখান থেকে কথা ছিল ভুটানে যাবে, আমাদের ভুটানের সঙ্গে আমাদের একটা ট্রানজিট চালু হবে, লোকজন যাবে, আমার নেপালের সঙ্গে এবং ভারতের এই 7 সিস্টার্সের সঙ্গে এই কথা বলে আমি তৎকালীন সময়টা করেছিলাম। সেই জন্য অনেকে অনেক কথা বলে, দেশ চালানোর জন্য দায়িত্ব আমি নেওয়া ভালো, দেশ চালানো কিন্তু তো সহজ কথা নয়। আমাদের দেশের জন্য আমাদের অনেক ত্যাগ আছে, তিতিক্ষা আছে, দেশের জন্য আমাদের অনেক কর্মকাণ্ড আছে। এক কথায় আমাদেরকে দোষর বলে ভাসিয়ে দেবেন, দেশ চালাতে মানুষ লাগবে, দেশ চালাতে অভিজ্ঞতা লাগবে। দেশ চালানো একটা প্লেন চালানোর মতো, প্লেন আপনি দখল করতে পারবেন কিন্তু প্লেন আপনি চালাতে পারবেন না।